আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ, আপনারা যারা মাঠে নেমে যুদ্ধ করেছেন, 13 তারিখটা লকডাউন সফল করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের মা বোনদেরকেও, যারা কিনা বাংলাদেশটাকে তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে মাঠে এসে যুদ্ধতে সামিল ছিলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা সবার ঊর্ধ্বে। কারণ কি, এই যে মব সন্ত্রাসীর আমলে আপনারা যে মাঠে নেমে সাহস করে কাজ করেছেন, আপনাদের সম্মান সবার উপরে, আপনারা সম্মানিত। আর এই খুনি ইউনূস আপনাদের উত্তেজনা দেখে যেভাবে ভয় পেয়ে গিয়েছিল, সেটা ছিল খুবই আকর্ষণীয়। সাথে টোকাই উপদেষ্টাগুলি, তাদের ফেস দেখে মনে হয়েছে যে পুরো বাংলাদেশ স্বাধীন। সেইভাবে আমাদের খুনি ইউনূসকে যতদিন পদত্যাগ না করানো হবে, ততদিন আমাদের যুদ্ধ চলমান থাকবে। আশা করছি মাঠে যারা আছেন, ঘাটে ভিড়েন না, মাঠে থাকেন, মাঠে থেকে যুদ্ধ করে খুনি ইউনূস থেকে বাংলাদেশকে স্বাধীন করে তারপর আমরা ঘরে ফিরবো। আমাদের যুদ্ধ চলমান থাকবে যতদিন খুনি ইউনূসকে আমরা না নামাতে পারবো। খুনি ইউনূস, তুই দেখবি বঙ্গবন্ধুর সৈনিকেরা এত দুর্বল নয়। তুই দেখে ফেলেছিস অলরেডি, তুই দেখেছিস এই ছোট্ট শিশু যাকে তুই গ্রেপ্তার করিয়েছিস, তার জন্য তোর অপরাধ। সেই সেই জেলে যে তাকে ঢুকিয়েছিলি, একটা বঙ্গবন্ধুর বাড়ির থেকে একটা ইট নিয়ে আসবে যেটা কিনা তার কানেকশনে রাখবে, সেইটার জন্য তুই তাকে গ্রেপ্তার করেছিস। সেই ছোট্ট বাচ্চাটা, আচ্ছা আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের প্রশাসন কি খুনি ইউনূসের হাতে বন্দী? তারা কি তার কাছ থেকে টাকা খেয়ে এই কাজ করতেছে? কিভাবে সম্ভব? একটা ছোট বাচ্চা, টিন এজ, তার বয়স কত হবে, 12 থেকে 13। এত ছোট বাচ্চা, তার কি অপরাধ ছিল? সে একটা বাড়ির একটা ইটের টুকরা, পোড়া বাড়ির একটা ইটের টুকরা নিয়ে আসতে গিয়েছিল, সেটা তার অপরাধ? আর যখন ওই যে বাড়িটা পোড়াইছে, যারা পোড়াইছে তাদের কোনো অপরাধ হয়নি? তাদেরকে তোরা শাস্তি না দিয়ে, যে কিনা ওই বাড়ির থেকে ছোট্ট একটা টুকরা নিয়ে আসতে গিয়েছিল, তাকে তোরা জেলে ভরে রেখেছিলি 6 ঘন্টার জন্য, ছোট্ট বাচ্চাটাকে। আর বাচ্চাটার সাহস দেখছো, সে বঙ্গবন্ধুর মতো হাত উঁচা করে সুন্দর করে বলতেছিল আমি ওই বাড়িতে আবারও যাব। তার মানে কি খুনি ইউনূস, তুই বুঝতে পেরেছিস তুই নোবেল পেয়েছিস কিভাবে? তোর মাথায় তো কোনো রকম বুদ্ধি শুদ্ধি নাই, তুই তো একটা লুজার। কারণ এই বাচ্চাটার কাছে তুমি হেরে গিয়েছো। এই বাচ্চাটা বুঝতে পেরেছে যে কে ছিল মহান নেতা বাংলাদেশের। তোমার মতো খুনি ইউনূস, তুমি যে নোবেল টোকায়া কিনা নিয়ে আসছো, সে তোমাকে তো সে সম্মান করে নাই। কারণ সে জেনে গেছে তুমি যে একটা লোভী, তুমি যে একটা রক্তচোষা, তুমি যে একটা দানব বাংলাদেশের জন্য। সেই বাচ্চাটা বুঝে গিয়েছে, সেজন্য সে তোমাকে ভালো না বেসে তোমাকে ঘৃণা করে আমাদের বঙ্গবন্ধুর জন্য আদর্শটাকে সে ধারণ করেছে। তার কয়দিন ধরে সে পৃথিবীতে আসছে, তার মধ্যে যদি এই চিন্তা চেতনাটা ঢুকে থাকে, তার মানে তোর জন্য খুব খারাপই অপেক্ষা করতেছে খুনি ইউনূস। ওয়েট অ্যান্ড সি। আর এই যে টোকাই সৈনিক যারা আছে, টোকাই উপদেষ্টা, তাদের যে নড়বড় করতেছে অলরেডি, আমরা অলরেডি দেখে ফেলেছি। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ এখন আমাদের, আমাদের জিম্মায় বাংলাদেশ। খুনি ইউনূস, তোমার দিন শেষ। আর হইল ওই যে নেশাখোর মেয়েটা, যে মায়ের বয়সী একজন সম্মানীয় একজন মহিলাকে সে লাঠি দিয়ে পিটাতে পারে, কতটা উগ্র, কতটা নেশাগ্রস্ত থাকলে সেই মেয়েটা এই কাজটা করতে পারে। এই মেয়েটা একজন মায়ের বয়সী মাকে পিটাইলো, সেজন্য তোমরা তাকে গ্রেপ্তার না করে যে ভিকটিম তাকে গ্রেপ্তার করো। তোমাদের আইনটা, মানে তোমাদের সংবিধানটা কি, তোমাদের আইনের নিয়ম শৃঙ্খলাটা কি বাংলাদেশের? সব কি খুনি ইউনূসের কথায় চলে? মানে খুনি ইউনূস সব কিছুকে টাকা দিয়ে কিনে ফেলেছে। আর এই পুলিশ বাহিনী, তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের সহ কর্মীদেরকে যেভাবে মেরেছে, তোমাদেরকে একটু ঘৃণা লাগে না, একটু লজ্জা লাগে না? তোমাদের 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 সহকর্মীদেরকে মেরেছে, তোমাদেরকে যে মারবে না সেটার কোনো গ্যারান্টি আছে? তোমরা কিভাবে এই খুনি ইউনূসের কাছে জিম্মায় বন্দী হলা? আমার তো এটা শুনে অবাক লাগলো যে পুলিশ প্রশাসন কিভাবে তার
তার কথা মতন উঠবস করে। তোদেরকে যে মারবে না সেটা কি তোদের গ্যারান্টি দিবে কেউ? তোর খুনি ইউনূস বাবা কি গ্যারান্টি দিবে? তোরা কিভাবে, যে মহিলাটা ভিকটিম তাকে তোরা কিভাবে গ্রেপ্তার করিস? যে মারছে সে বাইরে দিয়ে ঘুরতেছে, সে সুন্দর সুন্দর একটু পর পর ভিডিও আপলোড দিচ্ছে, আর যে মার খাইলো তাকে ভিতরে ঢুকাই দিছে। এটা কি কোন আইনে আছে? এবং তাকে জামিনও করাইতে দিচ্ছে না। এটা কোন আইনে, তোদের কোন আইনে এটা পাশ করানো হয়েছে? কে করেছিল? এটার জন্য যে তোমাদের শাস্তি হবে সেই জন্য তোমরা অপেক্ষা করো। কারণ কেউ, এটা তো খুনি ইউনূস থেকে আসছে। কারণ খুনি ইউনূস কি করেছিল? এসেই যত অপরাধী ছিল সবাইকে বের করে দিয়ে যত ভালো মানুষ ছিল সবাইকে জেলে ঢুকাইছে। তার মানে এটা খুনি ইউনূস চালু করেছে। খুনি ইউনূসের আইন, নিজস্ব আইন তৈরি করেছে। নিজস্ব আইনে বাংলাদেশের সবকিছু চলে এখন। সে যেটা বলবে সেটা ও কি তোদের জন্য গডফাদার? তোদের গডফাদার হয়ে আসছে বাংলাদেশে, যে ও যেটা বলবে আমাদের ফাদার, সেটাই আমরা শুনবো। সে কি সেটা তোদের জন্য? কারণ প্রশাসনের প্রতি আমার ঘৃণা লাগতেছে। ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে তারা জেলে নেয়, ছোট বাচ্চা। তোদের যে এটার জন্য কত বড় শাস্তি হইতো তোরা কি জানোস? তোরা বাংলাদেশে থাইকা বাইচা গেছিস, নাহলে অন্য দেশে হলে তোদেরকে আমি গিয়ে তোদেরকে করতাম। বাংলাদেশের আইনের সাথে তো আমরা পারবো না, কারণ তোরা তো নিজস্ব আইন তৈরি করস। তোদের তো আইন বলতে কিছু নাই। আর এই যে নেশাখোর মেয়েটা যেটা করেছে, আমাদের নেত্রীকে বাংলাদেশে আসতে দে। মেয়ে তোর চুলের মুটকি ধরে আমি যদি তোকে না পিটাইছি তখন তুই বুঝবি। অসভ্য মেয়ে, নেশাখোর, নেশাগ্রস্ত মেয়ে। ওকে আমাদের বঙ্গবন্ধু সৈনিকরা ওকে পাড়াইয়া ওর হাতুড়ি বাইর করে ফেলাও। কারণ এই মেয়ে দুনিয়াতে থাকার কোনো অধিকার রাখে না, কোনো তার যোগ্যতা নাই। সে নিম্ন শ্রেণীর, নিম্ন জাতের, তার সে মেয়ে নামের কলঙ্ক। তাকে সবাই মিলে পিটানো তো হবে না, তাকে পাড়াতে হবে। এত বেয়াদব মেয়ে জীবনে দেখি নাই। একটা মায়ের বসি মায়ের গায়ে হাত তুলতে পারে? হ্যাঁ, আর যে জানোয়ারগুলি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল, আরে তোরা কি কোনো মায়ের পেটের থেকে আসিস নাই? তোদের কি ঘরে মা বোন নাই? নিশ্চয়ই তোরা এরকম বাসায় বসে এই কাজ করিস, না হলে কিভাবে তোদের সামনে একটা মহিলাকে পিটাচ্ছে আর তোরা ভিডিও করতেছিস? জানোয়ারের বাচ্চাগুলি। এত নিম্ন শ্রেণীর লোক বাংলাদেশে বাস করে, ঘৃণা লাগে তোদের কথা চিন্তা করলে। আর যাই হোক, আপনারা যারা মাঠে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যুদ্ধটাকে চলমান রাখবেন। খুনি ইউনূসের মাথার খুলে উড়াই দেবেন। শয়তানের বাচ্চা বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশটাকে এমন নিচে নামিয়ে দিয়েছে, বাংলাদেশের নাম শুনলে এখন মানুষ ছিছি করে, বলে বাংলাদেশে এরকম কাজ হচ্ছে, মানুষ মারছে, কবর থেকে মানুষ উঠায় পিটাইতেছে। খুনি ইউনূস শয়তানের বাচ্চা এটার কোনো বিচার করতেছে না, কোনো কথা বলতেছে না সেটা নিয়ে। একটা নেশাখোর আবু সায়েদ আছে, সেটার ছবি দেওয়া বিশ্বতে বিজনেস শুরু করেছে। খুনি ইউনূস একটা নেশাখোর আবু সায়েদের বই বানায়া সেটা দিয়ে বিজনেস শুরু করছে, বিভিন্ন দেশ থেকে ডোনেশন নেয়। এটা হলো ওর কাজ।